পৃথিবীর কেন্দ্রে থাকা স্বর্ণ ধীরে ধীরে উপরে উঠে আসছে। সম্প্রতি এমন এক তথ্য দিয়েছেন গবেষকরা। নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জার্মানির গোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন প্রমাণ হাজির করেছেন যা থেকে বোঝা যায় পৃথিবীর কেন্দ্র আসলে ধাতব পদার্থের এক বিশাল ভাণ্ডার, যার মধ্যে রয়েছে স্বর্ণ, এবং তা এখন লিক হয়ে ভূপৃষ্ঠের দিকে আসছে। লাইফ সায়েন্সের তথ্য মতে গবেষণাটি পরিচালিত হয়েছে প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অংশে অবস্থিত হাওয়াই দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়াওয়ের কাছ থেকে সংগৃহীত লাভার নমুনা বিশ্লেষণের মাধ্যমে। গবেষক দল লাভার মধ্যে রুথেনিয়াম নামের একটি বিরল ধাতুর উচ্চ মাত্রা শনাক্ত করেন। পরে সেই ধাতু বিশ্লেষণ করে দেখা যায় এটি পৃথিবীর কেন্দ্র থেকে উঠে এসেছে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রধানত তিনটি স্তরে বিভক্ত: ভূত্বক, ম্যান্টাল এবং কোর বা কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রটি আবার দুটি ভাগে বিভক্ত: ভেতরের কঠিন অংশ এবং বাইরের গলিত বা তরল অংশ। বাইরের কোর মূলত লোহা ও নিকেল দ্বারা গঠিত হলেও বিজ্ঞানীরা ধারণা করেন এটি স্বর্ণ, প্লাটিনাম, রুথেনিয়াম, ইরিডিয়াম ও অসমিনিয়ামের মতো ভারী ধাতুর একটি বিশাল ভাণ্ডার। সিএনএন সায়েন্সের তথ্য মতে এতদিন পর্যন্ত গবেষকদের বিশ্বাস ছিল এই কেন্দ্র সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এবং ভূপৃষ্ঠের সঙ্গে এর কোনো সরাসরি সংযোগ নেই। তবে নতুন গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করছে। পৃথিবীর কেন্দ্রে থাকা স্বর্ণ বা রুথেনিয়ামের মতো মূল্যবান ধাতুগুলো আগ্নেয়গিরির লাভার মাধ্যমে উপরে উঠে আসছে। তবে প্রশ্ন উঠেছে, যদি এই ধাতব পদার্থগুলো এইভাবেই কেন্দ্র থেকে বেরিয়ে আসে তবে পৃথিবীর কেন্দ্রে কি এর কোনো প্রভাব পড়বে? বিজ্ঞানীরা বলছেন এখন পর্যন্ত যেসব ধাতু উঠে এসেছে তা এতই অল্প পরিমাণে যে তা কেন্দ্রের সামগ্রিক ভর বা তার কার্যকারিতার উপর তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর প্রভাব ফেলবে না। কিন্তু যদি দীর্ঘকাল ধরে এ প্রক্রিয়া চলতে থাকে এবং উল্লেখযোগ্য পরিমাণ ধাতু কেন্দ্র থেকে বেরিয়ে যায় তাহলে ঘটতে পারে ভয়াবহ ঘটনা। কারণ কেন্দ্রের এই ঘূর্ণয়নের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও সৃষ্টি হয়, আর এই চৌম্বক ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমাদের উপর নেমে আসতে পারে কঠিন বিপদ। তবে গবেষকরা বলছেন এটি একটি সুদূর ভবিষ্যতের শঙ্কা। বর্তমান গবেষণায় এমন কোনো তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। এই আবিষ্কার শুধু ভূগোল বা ভূতত্ত্বের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি পৃথিবীর অভ্যন্তরীণ রাসায়নিক গঠন গবেষণার এক নতুন দরজা খুলে দিয়েছে। এমনকি ভবিষ্যতে এটি খনিজ অনুসন্ধান বা ভূ অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রেও কার্যকর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর কেন্দ্রে যে স্বর্ণের মজুদ রয়েছে তার একটি ছোট্ট অংশ যদি উপরের দিকে উঠে আসে তাহলে তা বিশ্বে বর্তমানে পাওয়া স্বর্ণের চেয়েও বহুগুণ বেশি হতে পারে। তবে এই গবেষণা হয়তো খুঁজে দিবে পৃথিবীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের উত্তর। ইমরান মাহমুদ, বাংলাভিশন।